আমি রিপা। হয়তো আমার নাম তোমাদের কাছে অপরিচিত, কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা শোনার পর মনে হয়তো অনেক রাত ঘুম আসবে না। কারণ এটা কোনো সাধারণ গল্প নয়, এটা আমার জীবনের সবচেয়ে অন্ধকার আর নিষিদ্ধ অধ্যায়। আমি বহু বছর ধরে এই শহরে একা থাকি। স্বামী আমাকে ছেড়ে চলে গেছে অনেক আগেই। ছোট একটা চাকরি ছিল, সেটা দিয়েই সংসার আর ভাড়া মিটিয়ে কোনো রকমে দিন চলত। কিন্তু একসময় চাকরিটা বন্ধ হয়ে যায়। তখনই শুরু হলো আমার ভেতরের ভয়, আমার অস্থিরতা। ভাড়া দেওয়ার মতো টাকা আমার হাতে আর থাকল না। আমার বাড়িওয়ালার নাম রাশেদ, গম্ভীর স্বভাবের মানুষ। ওর চোখের দিকে তাকালেই অদ্ভুত একটা শীতলতা টের পেতাম। সে যখনই দরজায় এসে দাঁড়াতো আমার বুক কেঁপে উঠত। প্রতিদিন একই কথা, আর কতদিন রিপা, ভাড়া তো জমে যাচ্ছে। আমি মাথা নিচু করে শুধু বলতে পারতাম, চেষ্টা করছি স্যার, এই মাসেই মিটিয়ে দেব। কিন্তু ভেতরে ভেতরে জানতাম আমি আর পারবো না। এক সন্ধ্যায় চারপাশ নিস্তব্ধ, আকাশে মেঘ জমেছে। রাশেদ দরজায় এসে দাঁড়ালো, ঠান্ডা গলায় বলল, রিপা, টাকা না থাকলে সম্পর্ক মেটানোর অন্য পথ আছে। এই একটা বাক্য যেন আমার পুরো শরীর কাঁপিয়ে দিল। আমি বোঝার চেষ্টা করছিলাম ও আসলে কি বলতে চাইছে, কিন্তু চোখে মুখে কোনো সন্দেহ ছিল না। ওর ইঙ্গিত স্পষ্ট। সেই দিন থেকেই আমার জীবনের চেহারা পাল্টে গেল। আমি একটা গোপন সম্পর্কের মধ্যে ঢুকে পড়লাম, যেটা দিনের আলোতে কেউ কল্পনাও করতে পারবে না। দিনে আমি ছিলাম ভাড়াটিয়া, কিন্তু রাতে আমি হয়ে উঠতাম এক অদ্ভুত অন্ধকারের অংশ। রাশেদ আমাকে কখনো প্রতিশ্রুতি দেয়নি, কোনো দিন বলেনি যে ও আমাকে ভালোবাসে। বরং তার নিয়ম ছিল স্পষ্ট, দিনে তুমি ভাড়াটিয়া, আমি বাড়িওয়ালা। রাতে আমরা কেবল অন্ধকারের ছায়া। প্রথম প্রথম আমি ভয় পেতাম, মনে হতো আমি পাপ করছি, নিজের সঙ্গে প্রতারণা করছি। কিন্তু অদ্ভুতভাবে সেই পাপের ভেতরেই আমি শান্তি খুঁজে পাচ্ছিলাম। যেন আমার একাকী জীবনের শূন্যতা ধীরে ধীরে ভরে উঠছিল এই অন্ধকারের ছোঁয়ায়। প্রতিবার যখন রাশেদের চোখের দিকে তাকাতাম মনে হতো আমি ধীরে ধীরে ডুবে যাচ্ছি। ওর চোখে কোনো আলো নেই, তবু সেই শূন্যতায় অদ্ভুত এক আকর্ষণ ছিল। আমি জানতাম আমি ভুল পথে হাঁটছি, তবুও থামতে পারছিলাম না। রাতগুলো বদলে যেতে লাগলো। প্রতিবেশীরা টের পেতে শুরু করলো আমার পরিবর্তন। কেউ বলতো, ওর চোখের নিচে কেন এত দাগ? কেউ ফিসফিস করে বলতো, রাতে জানালা ঢাকা থাকে কিন্তু ভেতরে আলো জ্বলে। আমি কিচ্ছু বলতাম না, কেবল চুপচাপ থাকতাম, কারণ আমি জানতাম কেউ আমার গোপন সত্য শুনতে চাইবে না। এক রাতে আমি এক স্বপ্ন দেখলাম। আমি দাঁড়িয়ে আছি জানালার সামনে, বাইরে প্রবল বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ জানালার ওপাশে দেখা দিল অদ্ভুত এক লাল আলো। সেই আলো থেকে বেরিয়ে এলো রাশেদের ছায়া। ছায়াটা আমার হাত ধরে ফিসফিস করে বলল, তুমি এখন আর ফিরতে পারবে না। ঘুম ভাঙার পরও শরীর কাঁপছিল। আমি বুঝে গিয়েছিলাম এটা কেবল স্বপ্ন নয়, এ যেন এক সতর্ক বার্তা, এক অদৃশ্য সত্য যা আমাকে আরও গভীরে টেনে নিচ্ছে। সময় গড়াতে গড়াতে আমি আর নিজেকে চিনতে পারছিলাম না। আমি কি সত্যিই ভালোবাসছি, নাকি কেবল অন্ধকারের প্রতি আসক্ত হয়ে পড়েছি? আমি বুঝতে পারছিলাম না। কখনো মনে হতো রাশেদ কেবল একজন মানুষ নয়, বরং অন্ধকারেরই কোনো রূপ। ওর কাছে গেলে মনে হতো আমি নিরাপদ, আবার ভেতরে ভেতরে ভয়ও পেতাম। অবশেষে একদিন ভোরে দরজার নিচে একটা চিঠি পেলাম। চিঠিতে লেখা ছিল, তুমি যদি মুক্তি চাও তবে আজ রাতেই চলে যাও, নইলে অন্ধকার তোমাকে চিরকাল নিজের করে নেবে। আমি চিঠিটা হাতে নিয়ে দীর্ঘক্ষণ বসেছিলাম, চোখে জল জমে উঠেছিল, কিন্তু অদ্ভুতভাবে আমার মনে হচ্ছিল আমি মুক্তি চাই না। আমি জানতাম যত ভয়ঙ্করই হোক, এই অন্ধকারই আমাকে জীবন্ত রেখেছে। সেই রাতে আমি জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিলাম। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঘরে অন্ধকার। মনে হচ্ছিল হয়তো আমি আর কখনো ফিরতে পারবো না। অন্ধকারের হাত ধরে আমি এক অচেনা পথে হাঁটা শুরু করেছি, যেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই।
আজও শহরের নিস্তব্ধ রাতে যখন কেউ রাশেদের পুরনো বাড়ির দিকে তাকায়, দূর থেকে মনে হয় জানালার ভেতরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কেউ বলে সেটা আমি, কেউ বলে সেটা কেবল ভয়ঙ্কর অন্ধকার। কিন্তু একটা সত্য অস্বীকার করা যায় না, যে একবার এই অন্ধকারের ভেতরে পা দিয়েছে, তার ফেরা আর কখনো সম্ভব হয়নি। বন্ধুরা, এটা ছিল আমার গল্প। যদি মনে হয় এই অন্ধকারের ভেতরে আমার কান্না, আমার গোপন ভালোবাসা আর ভয়ের প্রতিটি ছায়া তোমাদের হৃদয় ছুঁয়ে গেছে, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে আরও অনেক গল্প আছে যা হয়তো তোমাদের রাতের ঘুম কেড়ে নেবে। প্রথম আমি ভয় পেতাম। মনে হতো আমি পাপ করছি, নিজের সঙ্গে প্রতারণা করছি, কিন্তু অদ্ভুতভাবে সেই পাপের ভেতরেই আমি শান্তি খুঁজে পাচ্ছিলাম। যেন আমার একাকী জীবনের শূন্যতা ধীরে ধীরে ভরে উঠছিল এই অন্ধকারের ছোঁয়ায়। প্রতিবার যখন রাশেদের চোখের দিকে তাকাতাম, মনে হতো আমি ধীরে ধীরে ডুবে যাচ্ছি। ওর চোখে কোনো আলো নেই, তবু সেই শূন্যতায় অদ্ভুত এক আকর্ষণ ছিল। আমি জানতাম আমি ভুল পথে হাঁটছি, তবুও থামতে পারছিলাম না। রাতগুলো বদলে যেতে লাগলো। প্রতিবেশীরা টের পেতে শুরু করলো আমার পরিবর্তন। কেউ বলতো, ওর চোখের নিচে কেন এত দাগ? কেউ ফিসফিস করে বলতো, রাতে জানালা ঢাকা থাকে কিন্তু ভেতরে আলো জ্বলে। আমি কিচ্ছু বলতাম না, কেবল চুপচাপ থাকতাম, কারণ আমি জানতাম কেউ আমার গোপন সত্য শুনতে চাইবে না। এক রাতে আমি এক স্বপ্ন দেখলাম। আমি দাঁড়িয়ে আছি জানালার সামনে, বাইরে প্রবল বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ জানালার ওপাশে দেখা দিল অদ্ভুত এক লাল আলো। সেই আলো থেকে বেরিয়ে এলো রাশেদের ছায়া। ছায়াটা আমার হাত ধরে ফিসফিস করে বলল, তুমি এখন আর ফিরতে পারবে না। ঘুম ভাঙার পরও শরীর কাঁপছিল। আমি বুঝে গিয়েছিলাম এটা কেবল স্বপ্ন নয়, এ যেন এক সতর্ক বার্তা, এক অদৃশ্য সত্য যা আমাকে আরও গভীরে টেনে নিচ্ছে। সময় গড়াতে গড়াতে আমি আর নিজেকে চিনতে পারছিলাম না। আমি কি সত্যিই ভালোবাসছি, নাকি কেবল অন্ধকারের প্রতি আসক্ত হয়ে পড়েছি? আমি বুঝতে পারছিলাম না। কখনো মনে হতো রাশেদ কেবল একজন মানুষ নয়, বরং অন্ধকারেরই কোনো রূপ। ওর কাছে গেলে মনে হতো আমি নিরাপদ, আবার ভেতরে ভেতরে ভয়ও পেতাম। অবশেষে একদিন ভোরে দরজার নিচে একটা চিঠি পেলাম। চিঠিতে লেখা ছিল, তুমি যদি মুক্তি চাও তবে আজ রাতেই চলে যাও, নইলে অন্ধকার তোমাকে চিরকাল নিজের করে নেবে। আমি চিঠিটা হাতে নিয়ে দীর্ঘক্ষণ বসেছিলাম, চোখে জল জমে উঠেছিল, কিন্তু অদ্ভুতভাবে আমার মনে হচ্ছিল আমি মুক্তি চাই না। আমি জানতাম যত ভয়ঙ্করই হোক, এই অন্ধকারই আমাকে জীবন্ত রেখেছে। সেই রাতে আমি জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিলাম। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঘরে অন্ধকার। মনে হচ্ছিল হয়তো আমি আর কখনো ফিরতে পারবো না। অন্ধকারের হাত ধরে আমি এক অচেনা পথে হাঁটা শুরু করেছি, যেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। আজও শহরের নিস্তব্ধ রাতে যখন কেউ রাশেদের পুরনো বাড়ির দিকে তাকায়, দূর থেকে মনে হয় জানালার ভেতরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কেউ বলে সেটা আমি, কেউ বলে সেটা কেবল ভয়ঙ্কর অন্ধকার। কিন্তু একটা সত্য অস্বীকার করা যায় না, যে একবার এই অন্ধকারের ভেতরে পা দিয়েছে, তার ফেরা আর কখনো সম্ভব হয়নি। বন্ধুরা, এটা ছিল আমার গল্প। যদি মনে হয় এই অন্ধকারের ভেতরে আমার কান্না, আমার গোপন ভালোবাসা আর ভয়ের প্রতিটি ছায়া তোমাদের হৃদয় ছুঁয়ে গেছে, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে আরও অনেক গল্প আছে যা হয়তো তোমাদের রাতের ঘুম কেড়ে নেবে।